689 নাম্বার পেয়ে মাধ্যমিকে নবম হয়েছে নদিয়ার শান্তিপুরের কালনাঘাটের নিবাসী আভাস সরকার। বাবা ব্যবসা করেন এবং মা অঙ্গনওয়াড়ি কর্মী। আর ঠিক সেখান থেকেই পরিবারের তার দিদির কাছে রীতিমতো পড়াশোনার যে প্রোপাগন্ডা বা পড়াশোনার ওপর যে ন্যাক তা কিন্তু তৈরি হয়েছিল। দিদি এখন রীতিমতো উচ্চশিক্ষায় শিক্ষিত এবং সে পড়াশোনা করছে এবং তার সঙ্গে সঙ্গে ভাইয়ের পেছনে তার সময় দেওয়া এবং তারই ফলস্বরূপ এবারে তার ভাই রীতিমতো অর্থাৎ এই আভাস সে কিন্তু নবম স্থান অধিকার করেছে। একেবারে গ্রামাঞ্চলের ছেলে এবং রীতিমতো কালনা মহারাজা অর্থাৎ পূর্ব বর্ধমান জেলার কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ে সে পঠন করে এবং রীতিমতো এই আভাসের এই নবম স্থান অধিকার করায় শান্তিপুর তথা নদিয়া জেলা তথা ঋষিঙ্গপুরের গ্রামে রীতিমতো আনন্দ উল্লাস। কতক্ষণ পড়াশোনা করতে? পড়াশোনার ওরকম ধরাবাঁধা কোনো সময় ছিল না। রোজকার যে কাজটা, যে এই দিন আমাকে এতগুলো কাজ কমপ্লিট করতে হবে, সেই মতো পড়তাম। তাতে 4 ঘন্টা পড়তে হলে 4 ঘন্টা পড়তাম, 6 ঘন্টা হলে 6 ঘন্টা পড়তাম, এরকম ধরাবাঁধা ছিল না। আর টানা কোনোদিন পড়িনি, খাপে খাপে পড়তাম। 1 ঘন্টা পড়তাম, 5 মিনিট ব্রেক নিতাম, আবার পড়তে বসতাম, এভাবে পড়তাম। আর মূলত কি নিয়ে পড়ার ইচ্ছে আগামীতে? আমি এখন তো সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে এবং ভবিষ্যতে ডাক্তারি পরীক্ষায় বসার ইচ্ছা আছে। এই ব্যাপারে কিভাবে দেখছেন বিষয়টি? কিভাবে দেখছি কি বলবো, কিছু বলার নেই, মানে ভাষায় প্রকাশ করা যাবে না যা হলো। ছেলে কি বলেছিল যে এরকম কতটা হেল্প করতে হতো পড়াশোনার সময়? হ্যাঁ, পড়াশোনার তো হেল্প তো করতেই হয়েছে। এবার হচ্ছে বাড়ির যে গৃহ শিক্ষকরা ছিলেন তারা সাহায্য করেছে। সাফল্য কিভাবে দেখছেন? খুব ভালো। আশা ছিল এরকম হবে? হ্যাঁ, ছেলে যা পড়াশোনা করতো তাদের খুবই আশা ছিল যে একটা র্যাঙ্কে থাকতো। আগামীতে তো বলছে ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে। ও ইচ্ছা আছে, ও বলছে যেহেতু ইচ্ছা আছে আমরা ওর সাথে সেটা সহযোগিতা করে এগিয়ে যাবো। খুশি এবং ও প্রচণ্ড পরিশ্রম করেছে এবং ও ভীষণ কথা শুনতো, ঠিক আছে। ভাই বোন যেমন সম্পর্ক হয়, আমাদের সম্পর্ক তেমন মারামারি ঝগড়া সবসময় চলছে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও ভীষণ সিরিয়াস, আমাকে খুবই মানতো। আর ও টিচাররাও ওকে অনেক হেল্প করেছে, যারা গৃহশিক্ষক ছিলেন, স্কুলের স্যার ম্যামরা, সবার দৌলতে, সবার সহযোগিতায় আজকে